হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি। দেখুন আজকে রেসিপিটা করার জন্য যে মশলাগুলো নিয়েছি, দেখুন সাজিরা নিয়েছি, রংপুর ছোট এলাচ, তারপরে জয়ত্রী, যেগুলো আর কি বিরিয়ানি মশলা লাগে সেগুলো আমি হালকা করে ভেজে নিয়ে এটা পিষে নিয়েছি। আমি আদা রসুনও পেস্ট করে নিয়েছি, দেখুন। তারপরে আমি 2 কিলো গরুর মাংস নিয়েছি, দেখুন চর্বি সহ যে মাংসটা ওটাই নিয়েছি, ফ্রেশ একদম, মাংসগুলো পুরো ফ্রেশ। এখন আমি এটাকে এবারে মেখে রেখে দেবো আধা ঘন্টার জন্যে। প্রথমে আমি দিয়েছি আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি, তারপরে আমি শুকনো ঝালের গুঁড়া, তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো, তারপরে লবণ, তারপরে আমি লবণ দিয়েছি, হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। যে মশলা আমি পিষে রেখেছিলাম বিরিয়ানির মশলা, সেগুলো আমি দিয়েছি। তারপরে আমি 200 গ্রাম দই নিয়েছি, টক দই, সেটাও আমি দিয়েছি। এটা ভালো করে মেখে নেব। অল্প একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে খুব সুন্দর খেতে টেস্ট হয়, ওই জন্য এটা সরিষার তেল দিয়ে রান্না করব। এমনিতেও আমি সরিষার তেল দিয়ে রান্না করি, সাদা তেল খুব একটা ব্যবহার করি না। যখন কিছু ভাজাভুজি করি তখনই সাদা তেলটা ব্যবহার করি। সরিষার তেল দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। দেখুন আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি পুরো আধা ঘন্টার জন্যে। আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দিয়ে তারপরে আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি। বিরিয়ানির যে আলুটা একটু বড় বড় সাইজে গোল গোল করে কেটে নিয়েছি, এটাই আমি সেদ্ধ করে নিচ্ছি। একটু লবণ দিয়ে, একটু হলুদ দিয়ে, আর একটু কালারের জন্যে একটু জাফরান দিয়েছি। অল্প করে সিদ্ধ করে দেখুন পুরো আলুটা গলে গিয়েছে। আমি পানির থেকে উঠিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি বিরিয়ানিটা চুলায় বানাচ্ছি, যে কাঠের চুলা যেটা হয় আর কি, কাঠ দিয়ে জাল দেওয়া হয়, সেটাই আমি বানিয়ে নিচ্ছি আজকে। আজকে গ্যাসে আর বানাচ্ছি না। দেখুন তারপরে আমি আলুগুলো উঠিয়ে নিয়ে রেখেছি। যে মাংসটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি এবারে চাপিয়ে দেবো। ওর জন্য আমি একটা হাঁড়ি বসিয়েছি, একটু তেল একটু বেশি পরিমাণে দিয়েছি, পেঁয়াজটাও দিয়েছি অনেকটা, পেঁয়াজটাও একটু বেশি পরিমাণে দিয়ে আমি পেঁয়াজটাও দেখে লাল হতে লাগলো। আমি দুটো চুলার মধ্যে দিয়েছি, ওই জন্য এই সাইডেও আমি যে কড়াইটা দিয়ে তেল দিয়ে তারপরে আমি আলুটা ভেজে নিচ্ছি। যে আলুটা পুরো সেদ্ধ করে রেখেছিলাম পুরো 90% সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি অল্প করে তেল দিয়ে হালকা করে এটা ভেজে নেব। দেখুন এখানে আমি পেঁয়াজ দিয়ে, তেজপাতা দিয়ে তারপরে আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব। দেখুন আমার আলুগুলো কিন্তু হালকা হালকা করে ভেজেছি, বেশি ভাজা করার দরকার নেই, কারণ আমি 90% সিদ্ধ করে রেখেছিলাম, তার জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। তার জন্য আমি পেঁয়াজটাও ভেজে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে আমি পেঁয়াজটা, তেল একটু চেপে চেপে তেল বার করে আমি বেরেস্তা করে নিয়েছি। দেখুন এটা একটু খিলিয়ে দিতে হবে, খিলিয়ে দিলে কালারটাও একটু চেঞ্জ হবে এবং একটু শক্ত হয়ে আসবে, মুচমুচে হয়ে আসবে। তারপরে আমি আর এক চুলোয় বসিয়ে দিয়েছি ভাতের জন্য, পানিটা বসিয়ে দিয়েছি। পানির মধ্যে দিয়ে দিয়েছি আস্ত তেজপাতা, ছোট এলাচ, জয়ত্রী, সব কিছু দিয়েছি, লংফুল, দালচিনি, সব কিছুই দিয়ে তারপরে আমি একটি লেবু চেপে দিয়েছি, মানে লেবুর রসটা দিয়ে দিয়েছি। তারপরে অল্প করে আমি সাদা তেলও দিয়েছি আর লবণও দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব কিছু পানিটা ফুটে উঠলে কিন্তু আমি চালটা ঢেলে দেবো। চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্যে, আমি চালটাও কিন্তু ঢেলে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে যে
ওগুলো মানে বিরিয়ানিটা আর কি ইয়ে করার জন্য, সেটিং করার জন্য আমি এটা দুধটা গুলে নিচ্ছি। দুধটার মধ্যে দুধটা একটু গরম গরম পানি দিয়ে আমি দুধটা গুলে নিয়েছি। গোলানোর পরে দুধের মধ্যে আমি সব কিছু দিয়ে দেবো। দুধের মধ্যে আমি সব কিছু দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি একটু কালার ফুড আর কি, জাফরানটা দিয়েছি কালারের জন্যে। জাফরানটা দিয়ে বেশ কালারটা সুন্দর হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে, তার জন্য এটা দেওয়া আমি দিয়েছি। এটা দেওয়ার পরে আমি যে আতর থাকে না, আতরটা দিয়েছি। দু বোতল আতর থাকে, আতর, এই আতর দুটো দিয়ে দিয়েছি, পুরোটাই দিয়েছি আমি। 2 কিলো চালের জন্য এটাই পারফেক্ট। তারপরে আমি কেওড়া চাল দিয়েছি 1 ডালা, তারপরে দিয়েছি গোলাপ জল। সব কিছু দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন মাংসটাও আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন পুরো রেডি, দেখতে কি সুন্দর লাগছে না? দেখুন পুরো রেডি হয়ে গেছে। আমার ভাতটাও কিন্তু যে পানিটা ফুটে ওঠার পরেই আমি কিন্তু চালটা দিয়ে দিয়েছিলাম। ভাতটাও কিন্তু এই পর্যায়ে পুরো রেডি হয়ে গেছে, পুরো ঠিক আছে। আমি হাত দিয়ে দেখে নিচ্ছি পুরোপুরি ভাতটা হয়ে গেছে, 90% পুরো হয়ে গেছে, অল্প একটু আছে, কারণ দমে দেওয়ার পরে কিন্তু আবার ওইটাই হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, মানে আর কি যে একটু 90% যে 1% বাকি আছে সেটাও দমে দেওয়ার পরে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি এটা হাঁড়িটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি যে পানিটা রেডি করে রেখেছিলাম দুধ গুলে, সেটার অল্প করে তলায় নিচে দিয়ে দিচ্ছি, হাঁড়ির নিচে। তারপরে অল্প একটু আমি সাদা তেলও দিয়েছি। তার এর মধ্যে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। আমি এভাবে করছি, আপনারা কিভাবে করেন সেটা আমি জানি না, কিন্তু অনেকেই করে ওপরে একবার দিয়ে আবার ভাত দিয়ে সাজিয়ে নেয়, কিন্তু আমি এভাবেই দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি আলু বোখরা। এগুলো আমি তলায় একেবারে দিয়ে দেবো, নিচেতেই দিয়ে দেবো, কারণ আমি ওপরে দেবো না। এটা ওপরে দিলে খুঁজতে খুঁজতে এটা একটু মানে ভাতটা খারাপ হয়ে যেতে পারে, ওর জন্য আমি নিজেই সব কিছু সাজিয়ে দিচ্ছি। আমি আজকে আর ভাজ করে দিলাম না, অনেকেই কিন্তু ভাজ করে দেয়, কিন্তু আমার কাছে এটা সহজ লেগেছে, ওই জন্য আমি এটাই করলাম। আলু বোখরা দেওয়ার পরে আমি আলু দিয়েছি, যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি অল্প করে। যে মশলা আমি করে রেখেছিলাম সে মশলাটা আমি ছড়িয়ে দিয়েছি অল্প করে। তারপরে আমি একটু ঘি দিয়ে দেব, ঘিও দিয়েছি। একে একে সব কিছু দিয়ে তারপরে আমি প্রথমে অল্প করে এর ওপরে ভাত দিয়ে দেবো। ভাতটা দেওয়ার পরে ভালো করে একটা দেখুন, এটা আপনারা যদি এভাবে বাড়িতে বানিয়ে দেখেন, খুব সহজ পদ্ধতিতেই বানানো, আর সহজ ভেবে এটা তাড়াতাড়ি হয়ে যায়। অনেকে সাজিয়ে সাজিয়ে করে, ওর চেয়েও কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে। দেখুন ভাতটা দেওয়ার পরে আমি মাঝখানে অল্প একটু লেয়ারে দিচ্ছি। দেখুন আমি যে একটু হালকা মিষ্টি হওয়ার জন্য আমি অল্প করে চিনি ছড়িয়ে দিয়েছি। তারপরে যে ওই দুধটা রেডি করে রেখেছিলাম, দুধটা একটু ছড়িয়ে দিয়েছি। তারপরে মশলা দিয়েছি, যে মশলাটা করে রেখেছিলাম বিরিয়ানির জন্য সেই মশলাটা দিয়েছি। অল্প একটু ঘি দিয়েছি, আর পেঁয়াজ বেরেস্তাটাও আরও অল্প করে দিয়ে দিচ্ছি। তারপরে আর কিছু দেওয়ার দরকার নেই, পুরোপুরি ভাতটাই আমি ওপরে দিয়ে দেবো। দেখুন পুরো ভাতটাই দেওয়া রেডি। এবার ওপরেই সব কিছু আমি আর যা বাদ বাকি আছে সেগুলোও সব কিছু আমি দিয়ে দেবো। প্রথমে আমি যে দুধটা দিয়েছি, তারপর আমি ঘিগুলোও সব দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে তারপরে যে মশলাটা ওটাও আমি দিয়ে দেবো। তারপরে আরও একটু আমি চিনি দিয়েছি, বেশি চিনি দেওয়ার দরকার নেই, একটু হালকা মিষ্টি হওয়ার জন্য, টেস্টটা ব্যালেন্স করার জন্য এই চিনিটা দিচ্ছি। দেখুন মশলাটাও আমি ছড়িয়ে দিচ্ছি। তারপরে যে বেরেস্তা রেখেছিলাম অল্প করে সেগুলোও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দেখুন আমি দেওয়া হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে পুরো আধা ঘন্টার জন্যে আমি চুলোর ওপরে লো ফ্লেমে, মানে চুলোর ওপরে একদম মানে জাল দেওয়ার দরকার নেই, পুরো আমি আগুনের ওপরে বসিয়ে দিচ্ছি। জ্বলন্ত চুলার ওপরে যে এতক্ষণ জ্বলছিল, যে আগুনটা আছে তার উপরে আমি দম দিয়ে রেখেছি পুরো আধা ঘন্টার জন্য একটি শিল চাপা দিয়ে। দেখুন আমার
ভাতটা পুরো রেডি হয়ে গেছে। দেখুন দেখতে তো খুব সুন্দরই লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার পাশে থাকবেন, দেখবেন আমার ভিডিওটি। দেখুন আমি পরিবেশন করছি দুপুরে খাওয়ার জন্যে। গরম গরম খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। ভালো করে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আর ভাতটাও ভালোভাবে হয়ে গেছে। তবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। সহজ পদ্ধতিতে হয়ে যাবে, তাড়াতাড়ি খুব সহজে হয়ে যাবে। আমি শসা দিয়েছি, আপনারা চাইলে লেবু এবং পেঁয়াজও দিয়ে দিতে। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।